নতুন মৌসুমে অংশ না নেওয়ার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অফিসিয়ালি না বললেও মৌখিকভাবে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর কর্তারাও ইঙ্গিত দিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতির কারণে দলবদল করবেন না তারা। তিন ক্লাবের এমন সিদ্ধান্তে বেকায়দায় পড়ে যান ৭০ থেকে ৮০ ফুটবলার। এ প্রেক্ষিতে গতকাল পেশাদার লীগ কমিটির মিটিংয়ে ফুটবলার নিবন্ধন সংখ্যা ৩৬ থেকে ৪০ করা হয়েছে। ফুটবলার নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি করলেও সবাই নতুন ক্লাবে যোগ দিতে পারছেন না। এর মধ্যে বেশ কয়েকটি ক্লাব ঘরেও গুছিয়ে ফেলেছে। বিপদে পড়া শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা যে যার মতো অন্য হয়ে ক্লাব খুঁজছেন। নিজেদের দুঃসময় এগিয়ে আসার জন্য বেশ কয়েকটি ক্লাব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন ফুটবলাররা। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে ফুটবলের তালিকা জমা দিয়ে এসেছে ফোর্টিস ফুটবল ক্লাব। ৫ বিদেশি সহ ২০২৪ মৌসুমের জন্য ৩৩ জন ফুটবলারকে দলে নিয়েছে তারা। শুরুতে বিদেশি সহ ২৮ ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল ফোর্টিস, কিন্তু বর্তমান অবস্থার কারণে আরও ৫ ফুটবলারকে নিয়েছে তারা। তাদের মধ্যে আছেন নতুন মৌসুমের দলবদলের চিন্তা থেকে সরে আসা শেখ জামালের আতিকুর রহমান ফাহাদ, আবদুল্লাহ মঞ্জুরুর রহমান, চট্টগ্রাম আবাহনীর রিয়াদউদ্দিন সাগর ও বসুন্ধরা কিংস থেকে বিপুল আহমেদ। এই বিষয়ে তারা বলেন, আমরা প্রথমে ২৮ জন ফুটবলার নিয়েছি। এখন যেহেতু ফুটবলারের সমস্যা করেছেন, তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি মনে করি তাদের পাওয়াতে আমাদের দলের শক্তি আরও বাড়বে, এমনটাই জানিয়েছেন ম্যানেজার রাশিদুল ইসলাম। ফুটবলারদের দাবি ছিল বিদেশি ফুটবলার ছাড়া এই মৌসুম করতে, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা বিবেচনা রেখে বিদেশির সংখ্যা আগের মতো রয়েছে বাফুফে লীগ কমিটিতে। আর সামনের মৌসুমে ৫টি টুর্নামেন্টের পরিকল্পনা নিলেও এখন চ্যালেঞ্জ কাপ ফেডারেশন ও প্রিমিয়ার লিগ আয়োজন করবে ফেডারেশন। সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতেই মাঠে গড়াতে পারে নতুন মৌসুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।